সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব অধ্যায় 14 কোষে দেখি এখান থেকে 2 নম্বর প্রশ্নে 2 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদি দোকান করল, কিন্তু বৎসরান্তে বলতে এখানে 1 বছর বোঝানো হয়েছে, বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তারা 3 জন একটা ব্যবসা শুরু করছে। কত টাকা দিছে? একজনে দিছে কি দিছে আমাদের প্রিয়ম দিছে কত? 15,000 টাকা, সুপ্রিয়া দিছে 10,000 টাকা আর বুলু দিছে 25,000 টাকা এবং তারা 1 বছর পরে 3,000 টাকা লোকসান করলো। এখন কে কত টাকা যদি দেয় তাহলে লোকসানটা পূরণ হবে, এটা আমাদের এখান থেকে বের করতে হবে। 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন কাছাকাছি একই রকম। 1 নম্বরে ছিল আমাদের লাভ, 2 নম্বরে কি আছে? লোকসান। নিয়ম আগেরটাই। তাহলে আমরা এখানে আমাদের লোকসানটা কত টাকা এটা নিব। মোট লোকসান কত? মোট লোকসান সমান কত টাকা? 3,000 টাকা। এটা হচ্ছে মোট লোকসান। তার হয়েছে কত? 3,000 টাকা। এখন আমাদের প্রিয়ম, সুপ্রিয়া, তারপরে বুলু তাদের যে টাকাটা দিয়েছে তার একটা অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমরা দিব কি? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর টাকার অনুপাত। আমরা কি করব? এই 3টা টাকার মাঝখানে আমরা কি চিহ্ন দিব? অনুপাত চিহ্ন দিব। একজনে কত দিচ্ছে? 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000। এখন আমরা অনুপাতকে সরলীকরণ করব। কিভাবে? 3টা অনুপাতকে সেম সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। এটাকে আমরা প্রথম অবস্থায় যদি খেয়াল করি, এখানে 3টা শূন্য আছে, এখানে 4টা শূন্য আছে, তার মানে 3টা আছে, এখানেও 3টা শূন্য আছে। আমরা যদি মনে মনে 3টা করে শূন্য বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকতেছে? এখানে থাকতেছে 15, এখানে থাকতেছে 10, এখানে থাকতেছে 25। আমরা 15কে 5 দ্বারা ভাগ করতে পারি 3 বার, 10কে 5 দ্বারা ভাগ করতে পারি 2 বার, 25কে 5 দ্বারা ভাগ করতে পারি 5 বার। তাহলে আমরা 15কে 5 দ্বারা ভাগ করলে 3। তার মানে আমাদের প্রিয়ম এর অনুপাত কত হইল? আমাদের 3 অনুপাত। তারপরে সুপ্রিয়া এর অনুপাত 10কে 5 দ্বারা ভাগ করলে 2। তারপরে আছে আমাদের বুলু। বুলু 25কে যদি 5 দ্বারা ভাগ করি 5। তার মানে আমরা 3 জনের অনুপাত এখান থেকে বের করলাম। প্রিয়ম, সুপ্রিয়া, বুলু 3, 2, 5। এটা হচ্ছে অনুপাত। এখন আমরা এই অনুপাতের মাধ্যমেই তাদের লোকসানের কে কত টাকা দিবে এটা আমরা বের করব। আমরা এখানে একটু অনুপাতের যোগফল লিখে দিব। অনুপাতের যোগফল সমান আমাদের কত হবে? 3 + 2 + 5 ইকুয়াল, আমরা যদি এই 3টা একসাথে যোগ করি তাহলে আমাদের কত হয়? আমাদের হয় এখানে হচ্ছে 10। আমরা 3টার যোগফল এখান থেকে নির্ণয় করলাম এবং এই যোগফল এবং অনুপাত এবং মোট টাকা এই 3টার মাধ্যমে আমরা 3 জনের আলাদা আলাদা টাকা বের করব। প্রত্যেকে লোকসানের টাকা কি হিসাবে দিবে? তাদের টাকার অনুপাতে দিবে। তোমার যদি মনে চাই যে এই লাইনটা তুমি এখানে লিখে দিবা যে প্রত্যেকে তাদের টাকার অনুপাতে লোকসানের টাকা দিবে, তাহলে তুমি এটা এখানে লিখে দিতে পারো। আমি লিখলাম না, আমি সরাসরি টাকার পরিমাণটা বের করব। কার টাকা? প্রিয়ম। প্রিয়ম লোকসানের টাকা দিবে। কত টাকা দিবে? মোট টাকা যা আছে আমরা তা লিখব, মোট লোকসানটা যা আছে আমরা তা লিখব। মোট লোকসান গুণন করব, তার সাথে কি গুণন করব? আমরা প্রিয়মের অনুপাতটা গুণন করব। অনুপাত কি ছিল? তার 3 এবং অনুপাতটাকে আমরা অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। কত আছে আমাদের? 3, এখানে আছে কত? অনুপাতের যোগফল
10। আমরা প্রত্যেকের অনুপাতকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, সাথে আমরা মোট যে লোকসানটা হয়েছে এটা একসাথে গুণ দিয়ে দিব। এখানে এই যে মোট লোকসানটা এটা প্রথমেও লেখা যাবে, গুণ দিয়ে শেষেও লেখা যাবে, তোমার যেদিকে ভালো লাগে সেদিকে তুমি লিখতে পারবা। আর অনুপাতের যোগফলটা এটা মনে রাখবা যে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যা দ্বারা মোট লোকসানই হোক মোট লাভই হোক এটাকে অবশ্যই ভাগ করা যাবে। তাহলে আমরা এই 10 দ্বারা যদি এই 3000কে ভাগ করি তাহলে আমাদের কত হয়? 300। এখন 300কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 900 টাকা। কত টাকা? 900 টাকা। তার মানে প্রিয়ম কত টাকা দিবে? 900 টাকা দিবে। তারপরে কার আছে? সুপ্রিয়া। সুপ্রিয়ার টাকা আমরা বের করব। সুপ্রিয়া লোকসানের টাকা দিবে। কত টাকা দিবে? মোট টাকাটা আমরা লিখব কত? 3000 গুণন আমরা কি দিব? সুপ্রিয়ার অনুপাত কত? 2। অনুপাতের যোগফল দ্বারা এটাকে ভাগ করব কত? 10। আমরা এটা করলাম। এবং এই 10 দ্বারা যদি আবার আমরা এই 3000কে ভাগ করি আবার কত হয় আমাদের? 300। 300 সাথে যদি আমরা 2 গুণন দিই তাহলে কত হয়? 600 টাকা। আবার এখন আমরা কাটটা বের করব, বাকি আছে বুলু। আমরা দিব বুলু। বুলুর লোকসানের টাকার পরিমাণ আমাদের কত হবে? মোট টাকাটা আমরা লিখব, মোট টাকা আমাদের কত ছিল? 3000 গুণন দিব বুলুর অনুপাত দ্বারা। বুলুর কি দ্বারা আমরা গুণন দিব? বুলুর অনুপাত, এবং অনুপাতটাকে অনুপাতের যোগফল। বুলুর অনুপাত কত? 5, এবং অনুপাতটাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। আবার এই 10 দ্বারা যদি আমরা 3000কে ভাগ করি কত হয় আমাদের? 300। 300-র সাথে আমরা 5 গুণ দিলাম, 3 5 1500 টাকা। তাহলে আমরা 3 জনের টাকার পরিমাণ বের করলাম। একজনের 900, একজনের কত? 600, একজনের 1500, এবং 3 জনের টাকা কিন্তু মোট করলে আমাদের এই যে লোকসান পুরাটা মিল হতে হবে 3000 টাকা। 900, 600, 1500, সাথে আরো 1500 কত হলো? 3000 টাকা মিল হইলো। তার মানে আমাদের অঙ্ক 100% সঠিক, এখানে কোনো ভুল নাই। এখন শুধু আমরা উত্তরটা লিখে দিব যে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু কি করবে? যথাক্রমে লোকসানের টাকা দিবে। এই যে টাকাটা আমরা এখান থেকে বের করছি এটা আমরা লিখে দিব। উত্তর প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে লোকসানের টাকা দিবে। কত টাকা দিবে? আমাদের প্রিয়ম দিবে 900 টাকা। 900 টাকা। আমাদের সুপ্রিয়াটার নাম পরে আছে, সুপ্রিয়া দিবে কত টাকা? 600 টাকা। আর বুলুর নাম আছে সবার শেষে, বুলু কত? 1500 টাকা। 1500 টাকা। বাস, আমাদের অঙ্ক এখানেই শেষ। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি, এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা অন্য কোনো নতুন অঙ্কের সমাধান প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা।